না, কালকে আমার পছন্দ করা ওই সিটি গোল্ডের দুটো চুল হঠাৎ করে খুঁজে পাচ্ছি না। আমি কি কাউকে কিছু বলেছি? বলেছি? শোনো শোনো, প্রমথ পরিতোষ ওরা এসে একই সিদ্ধান্ত নেবে। শুধু শুধু দেরি করে কোনো লাভ নেই। পুলিশ ডাকা হোক, ওই চোরের উচিত শিক্ষা পাওয়া উচিত। শোনো ভালো কাকা, ওসব শিক্ষা টিক্ষা না অন্য জায়গায় দেখিও। কি লাভ হল মাস্টারি করে? মানে কারোর কোনো হোমে যোগ্যতা লাগলো না, চিরকাল আমার বাবার ঘাড়ে বসে খেয়ে গেলে তুমি। বুড়ি, তুই বললি এ কথা? কেন বলবো না বলো, কেন বলবো না? আমার বাবার ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি তাকে নিংড়ে নিয়েছো, হ্যাঁ? এখন আবার ওই টঙের উপর সং সেজে উচিত শিক্ষা দেখাচ্ছ সবাইকে। আমার মা যখন বলেছেন বাড়িতে পুলিশ ঢুকবে না, তখন ঢুকবে না। তোমার তো দালালি করার দরকারটা কি? আমাদের বাড়ি আমরা বুঝে নেব। পালিয়ে গেছিলি স্যারকে ডাকতে? আমি তো তোকে বিশ্বাসঘাত ভেবেছিলাম। তোর তো অনেক বুদ্ধি, আর তুই এইটুকু বুঝলি না? আমি যদি স্যারের কাছে গিয়ে নালিশ করতাম, স্যার কানেই নিত না। সেই জন্য সৃজিতাকে নিয়ে গেলাম। সৃজিতা তো ফার্স্ট গার্ল, ওর মুখ থেকে নালিশটা হলে স্যার সিরিয়াসলি নেবে। লজিক্যাল, সবটাই ভালো ছিল, শুধু ফার্স্ট গার্লটুকু বাদে। হাই, চল, স্যার স্যারের ঘরে যেতে বললো তো, চল। আরে তোরাও চল বাবা রে। তুই যতটা এ বাড়ির কাছের মানুষ, তার চেয়ে অনেক বেশি কাছের মানুষ অনু। ও আমার দেওর নয়, আমার মায়ের পেটের ভাই। যতদিন এখানে আছিস এই কথাটা মাথায় রেখে নিবি। বাবা কিন্তু অলক্ষ্যে সব দেখছেন, আর বাপের বোঝা বাড়াস না নিজের। আমরা বিট্টুকে হারিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তুই চল 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 চল। ভাই যা কিছু বলে দিচ্ছে নাকি? বলে দিলে বাড়িতে সবার আগে তুই বকা হবি। যা ভালো, যা কিছু বলবে না। চল 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 চল। বাবা, সৃজিতা 13 হয়ে গেল। সৃজিতা বড় হয়ে গেল। এই যে সৃজিতার বার্থডে। বাবা, তাহলে তো আপনার মেয়ে বড় হয়ে গেল, আর কোনো চিন্তাই রইল না। সৃজিতা, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। জীবনে অনেক বড় হও, মনির মতো চকমক করুক তোমার জীবন, আর মানুষের জীবনের অন্ধকার দূর করো, কেমন? থ্যাংক ইউ আঙ্কেল। বাবা আমায় যে আশীর্বাদটা করে, সেটা সৃজিতাকেও করে দিল। দে, জানো তো আগের বার 3 তলা কেক করেছিল, ভেতরে চকো চিপ ছিল। ঠিক তাই, আর এবারে 5 তলা কেক হবে, ভেতরে ফ্রুট এন্ড নাট, চিজ, ক্রিম, কত কিছু থাকবে। তাহলে তো আমরা তাড়াতাড়ি যাবো। এ ভাই, যাবি তো? ভালো তো, অবশ্যই তাড়াতাড়ি আসবে। তোমার বাবাকে ফোন করে বলে দিয়েছি আমি। পরশু বিকেল বেলা আপনারাও কিন্তু তাড়াতাড়ি আসবেন, সঙ্গেও বেশ আলাপ হয়ে যাবে। আচ্ছা, আমাদের অ্যাড্রেসটা আপনার ফোনে মেসেজ করে দিয়েছি, দেখে নেবেন কেমন? আমাকে তো যেতে বললো না। অধিবাবুরও খুব ভালো লাগবে, কেননা আমাদের বাড়িতে অনেক বই আছে। ও বাবা, বৌদি, বই আছে? বলছিলাম যে ওই স্টেশনের পাশে যাত্রী ক্লাবের সামনে দিয়ে সোজা গিয়ে দত্তপাড়া বললেই হবে। সে অসুবিধা হবে না,
আমি দেখে নিচ্ছি। বাবা ফোন খুলে অ্যাড্রেসটা দেখলো না কেন? বাবার লক্ষণ বলছে আমরা সৃজিতার জন্মদিনে যাব না, কিন্তু কেন? তাহলে ওই কথাই রইলো, এখন আসি। বাই শুদ্ধ, দাদা আমরাও বেরোবো, চল। যা জানো কি হয়েছে? কিচ্ছু শুনবো না, কিচ্ছু জানবো না, মুখটা বন্ধ করে চটপট বাড়ি চলো। বাড়িতে গিয়ে কিন্তু কোনো আনন্দ হৈহুল্য চিৎকার একদম নয়। যে যার মতো খাবে, সোজা ঘরের ভিতরে ঢুকে যাবে। বাড়ির হাওয়া খুব গরম। কেন কারেন্ট আসেনি? বেশি কথা বলো না বাবুই, বাড়িতে সবাই খুব টেনশনে আছে। তোমার মা বেশ কয়েকবার ফোন করেছিল, সকাল থেকে বাড়ির অনেকগুলো জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে শোনো, এবারের এই সংকটের দিনে একটা উদ্ধারের পথ তবু পাওয়া গেছে, কিন্তু যা যা বলছি সেটা সকলকে মানতে হবে। মন দিয়ে শোনো, কারো যদি তাতে আপত্তি থাকে, অসুবিধে থাকে, তাহলে চটি হাতে নিয়ে সোজা বেরিয়ে চলে যেতে পারো। না না, বোধিকে এসবের মধ্যে ঢোকানোর কোনো দরকার নেই। বোধি পাগল নাকি? কোনো দরকার নেই। আমার ছেলেকে এর মধ্যে ঢোকানো মানে পড়ি, ওই চটিটা আমাদেরই হাতে নিতে হবে, আর এই বাড়ি থেকে আমাদেরই বেরিয়ে চলে যেতে হবে। এ বাড়িতে ভূত আছে। এটাই বাকি ছিল, সেটাও ঢুকে গেল। শুধু ভূত, শাকচুন্নিও আছে। এই ভূত অন্ধকার থেকে বেরিয়ে জিনিস চুরি করছে, তারপর অন্ধকারেই পালিয়ে যাচ্ছে। তাকে ধরার জন্য আমি স্পেশাল ক্যামেরাটা বানিয়েছি। ক্যামেরাটা একটা জায়গায় লাগিয়ে দেবো, আর সেই ভূতকে ওপেন চ্যালেঞ্জ রইল। কাল সকালের মধ্যে চুরির সব জিনিস এই উঠোনের মাঝখানে রেখে যাবে, নইলে ভূত তাড়ানোর লোক ডাকা হবে। হ্যাঁ, চোর কি আর নিজে থেকে এসে জিনিসপত্রগুলো ফেরত দিয়ে যাবে যখন সে জানবে যে বাড়িতে ক্যামেরা লাগানো হয়েছে? কি বলো দিদি? ফেরত দেবে, কারণ বোধির কথাগুলো যারা সিরিয়াসলি নেবে না তাদের জন্য কাল সকালে পুলিশ ডাকা হবে। ভালো দাদু, তোমার একজন বন্ধু আছেন না, রিটায়ার্ড কমিশনার? হ্যাঁ, কি আরে ভাইয়া, এই সামান্য বাড়ির কি জিনিস চুরি গেছে তার জন্য কমিশনার ডাকবি? ভ্যাকসিন কাজ করতে শুরু করেছে। দিদি তো ঠিক কথাই বলছে, নিজেদের বিষয় এটা নিজেদের মধ্যে মিটিয়ে নিলেই তো হয়। ঠাকুর ঘরে কে জিজ্ঞেস করাতেই এক এক করে সাড়া দিতে শুরু করেছে। তবুও একটা কথা, যেই করে থাকুক সে কিন্তু খুব অন্যায় করেছে। না না, এটা এটা একটা ভদ্রলোকের বাড়ি, এই জিনিস মানা যায় না। তো তার এখন উচিত, যা করে ফেলেছিস বাবা, মালপত্রগুলো নিয়ে এখানে এনে রেখে দে, হাতটা জোর করে ক্ষমাটা চেয়ে নাও, ব্যাস। ফেরত দেওয়ার থাকলে এতক্ষণে দিয়ে দিত। বোধি, তুই স্টার্ট কর। কাকা, আমাকে অ্যাসিস্ট করো। চলো চলো করে আসি। চলো চলো। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। বোধিসত্ত্ব সাব্বাস, আজিকাল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, আজিকাল বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি।
আজি কাক বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, বাজি মাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। আমাদের সব কাজ হয়ে গেছে বৌদি, এবার সবাইকে বলে দাও। কমপ্লিট, ব্যাস এবার সবাই নিশ্চিন্তে ঘুমাও, কাল সকালেই চোর ধরা পড়বে। চল মুন্নি, চল 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 চলো চলো বাবুই, চল চল চল। ওহো, আবার কি হলো? ক্যামেরার ক্যাপটাই তো লাগিয়ে চলে যাচ্ছিলাম। ওই দেখো, কোনো ছবিও উঠতো না, চোরও ধরা পড়তো না। এবার চোর ধরা পড়তে পার। চুরি তো হয়েছিল, চোরকে তো অত সহজে ছেড়ে দেওয়া যায় না, কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ, তার আগে চোর কে সেটা জানবে না? জানা যাবে না না বৌদি, ওসব জানাজানির কোনো দরকার নেই, বাড়ির মধ্যে এসব হবে না, ব্যাস। বৌমা দাঁড়াও দাঁড়াও, বৌদি যা করেছে ঠিক করেছে, ভুল কিছু করলে আমি আটকাতাম, সবসময় এরকম বকো না ওকে। বৌদি। ইয়েস দাদু। যাও। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 একদম সোজা নয়। পারফেক্ট, মুখে ঠিক যেমনটা ভেবেছিলাম। একদম সোজা নয়, না 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 একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। বোধিসত্ত্ব সাব্বাস, আজিকাল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, আজিকাল বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, আজিকাল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, বাজিমাত বোধিসত্ত্বের। এই ক্যামেরার মুখের ক্যাপটা আমি খুলে রেখে গেছিলাম, চোর জিনিসগুলো রেখে যাওয়ার সময় ক্যাপটা লাগিয়ে গেছে যাতে তার মুখের ছবি না ওঠে, কিন্তু এখানে তার হাতের ছবি উঠে গেছে। এই সিসিটিভি ক্যামেরাটা নকল ছিল, এটা চোরের মুখের ছবির জন্য নয়, হাতের ছবির জন্য, ফিঙ্গারপ্রিন্টের জন্য। কই বৌদি, তুই এটা তো বলিসনি। এলিমিনেশন থিওরি, শার্লক হোমস। আমি এখন এটা নিয়ে চিলেকোঠা ল্যাবে যাচ্ছি, ফিরে এসে বাড়ির সবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। তার সাথে চোরের ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হবে। ও খুব সাবধান, বাথরুমের সামনে একটা লিকুইড রাখা আছে, ওটা দিয়ে কেউ হাত ধোবে না। একদম সরে যা, এ বাড়িতে কারোর এরকম ভাষায় কথা বলার সাহস হয়নি কোনোদিন। আজকে যার বাড়িতে তুই দাঁড়িয়ে আছিস তার মনে কষ্ট দিচ্ছিস তুই, তবে রে। যার বাড়িতে দাঁড়িয়ে আছিস মানে? কৃপা করো, বাড়ি কি বদির নামে লিখে দিল নাকি? সর্বনাশ, এখন যদি ওই সেন্টু সব উগলে দেয় ব্যাস।
তলে তলে মাথায় হাত বুলিয়ে উইলো করে নিয়েছে দেখছি। আর আমি এক ছাই ফাইল নিয়ে কোথায় গিয়ে ফাঁসলাম। ওই দিদির কথা শুনেই না সব এরকম ঘোট পাকিয়ে গেল। আমি বাপের বাড়ি আসবো না, আমার বাপের বাড়ি আসার রাস্তাটা তুই বন্ধ করবে। তুই যদি কিছু চাই মামারা তোকে দেয়নি, তোকে দেয়নি মামা তোকে। বাবা যে ভূতের মুখে রাম নাম, তুমি বাঁচো কেন? কি দজ্জাল মহিলা রে বাবা, নিজের ছেলেকেও ছাড়ছে না। কি হচ্ছেটা কি? ওর তো লেগে যাবে। আপনি তুই দাঁড়িয়ে আছিস, ছাড়া এটা কি হচ্ছে বাড়ির ভেতরে? দিদি আরে প্রতিমা শান্ত হও। আরে এলো পাথারি লেগে গেলে এরপর একটা অঘটন ঘটবে। মারাই হচ্ছে, মেরে ওকে রাস্তায় বার করে দে। যে গরিত কাজও করেছে তার জন্য মার খাওয়াই উচিত, রাস্তায় ফেলে মার কখনো ক্ষমা করা উচিত নয়। দেখেছিস কি বলছে? তুমি একদম ঠিক কথা বলেছো মা। তুমি দেখো এই ছেলেকে আমি রাস্তায় বের করে দেবো, রাস্তায় চড়ে পুলিশ। পুলিশ ডাকার সময় পুলিশ, ভিতরে আরো রহস্য আছে। আর একটা যদি গায়ে হাত তুলেছ আমি কিন্তু সবাইকে বলে দেব। যদি আমি এই বাড়িতে ঢুকতে না পারি তুমিও পারবে না। আজ থেকে তোমার সঙ্গে আমার আর এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। কি বলছিস কি? তোর কি মাথা খারাপ হয়ে গেল? শোন, মাথা গরম করে কোনো ডিসিশন নিস না, ভুল হয়ে যাবে। ভাইয়া 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 রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিস না ভাইয়া। ছেলেটা কিভাবে কাঁদছে দেখ। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই তো ভুল হয় বল। তা ঠিক, কত বড় বড় আবিষ্কার, কত অজানা রহস্যভেদ তো ভুলবশতই হয়। বাপরে বাপ, এ তো একেবারে বিড়াল তপস্বী। যে আসল কালপিট সেই এখন সান্ত্বনা দিচ্ছে। সত্যি বলতে ফুলমামি আর ফুলমামার কোনো দোষই নেই। তোমরা ফুলমামিকে কিছু বলো না। যে এই প্ল্যানটা পুরোটা করেছে তাকে তোমরা কেন কিছু বলছো না? দিদি দিদি তো আমাকে বলেছিল যে ওই টিসিটা যদি আমি বধি স্কুলে জমা দিই তাহলে নাকি বধিকে স্কুল থেকে বের করে দেবে। আর তখন বড়দা ওই দিদির দেখানো স্কুলে বধিকে ভর্তি করাতে নিয়ে যাবে। আর তাহলে দিদি 2 লক্ষ টাকা কমিশন পাবে, সব দিদি বলেছিল। তোমার মধ্যে এত হিংসা! এই সব করে তুমি নিজের ছেলের কাছে নিজের জায়গাটা কতটা নামিয়ে আনলে সেটা ভাবতে পারছো? সবাই মাকে বকছে, এবার মায়ের কি হবে? সরি বাবুই দাদা, আমার এতটা প্ল্যানিং এ ছিল না। তুই ছাড় তো, ভালো লাগে না। আমি তো শুধু চোরই ধরতে গেছিলাম। ফুলমামি না হয় অত ভাবনা চিন্তা করে না, করে ফেলে, কিন্তু তোমাদের দিদির স্বভাব ওটা তো সবার জানা আছে। একটা সেলফ সেন্টার্ড সেলফিশ মানুষ, জীবনে নিজেরটা ছাড়া কোনোদিন আর কারোর কথা ভাবেনি। নিজের স্বার্থের জন্য যতটা নিচে নামতে হয় উনি ততটা নিচে নেমেছেন। দেবী নিজের 6 মাসের মেয়েকে এই বাড়িতে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল। কারণটা কি ছিল? মেয়ে হয়েছিল বলে। দেবী প্লিজ, তুই সবকিছু জানিস না। আমি সবটা জানি। বাবার বাড়ি থেকে এমন কি প্রেশার ছিল তখন বলতে পারেনি যে আমার মেয়েকে আমার চাই? কি করেছে? এই বাড়িতে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল। এমনটাও তো করতে পারতো, এই বাড়িতে এনেই আমাকে মানুষ করতো। আলটিমেটলি তো আমি এই বাড়িতেই বড় হয়েছি, তাই না? কিন্তু সেসব করেনি, আমাকে এখানে ছেড়ে রেখে দিয়ে পালিয়ে গিয়েছিল সমাজ কি বলবে সেটা ভেবে।
পুরনো কাসন দিয়ে আর ঘাটিস না, সব কথা বাদ দে। কোনো কথা তুলে কোনো লাভ নেই। তোর কি কোনোদিন এই বাড়িতে বড় হতে কোনো কষ্ট হয়েছে দেবী? তোর দুই মামি তোর মায়ের অভাব কখনো বুঝতে দিয়েছে বল? তবু একটা ক্ষোভ রয়ে যায় জানো তো, আমি 6 মাস বয়স থেকে কেমিক্যাল দুধ খেয়ে বড় হয়েছি। আর সে কি করেছে? সে আবার ফিরে গেছে সেই সংসারে, নেক্সট সন্তানের জন্য, তার ছেলের জন্য। নিজের মা নিজের মেয়ের সঙ্গে কি করে এটা করতে পারে বলতে পারো? আমার শরীরটা খারাপ, শরীরটা খুব খারাপ লাগছে। দিদি, ও পিসি, দিদি, পিসি, দিদি, ও দিদি, পিসি, ও দিদি গো, পিসি। ভাবতে পারছো মা কোন পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা? নিজের বাড়ি নিজের লোকেরা ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। পরিতোষ কিছু বলেনি? রেগে আগুন। প্রতিমা দিকে তেমন করে কিছু বলেনি, কিন্তু কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছে। কল্পনাকে বলেছে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। এসব হার্মফুল মানুষ বাড়িতে থাকাও ঠিক নয়। কি বলছো মা তুমি? বাবুকে বলছে আলাদা করে রাখবে। ওই ছেলেটা তো একটা ফিউচার আছে, ওর তো একটা ইনোসেন্স আছে, সেটা তো পুরো নষ্ট হয়ে যাবে, বিষিয়ে যাবে। কল্পনার ভুল, আর তার জন্য শাস্তি পাবে বাবুই। তোর ননদটাই তো মেন কালপ্রিট। আমার তো মনে হয় তোর ননদ অন্য কোনো বদমাইশি করেছে। বাবুই, বাবু তুই এরকম ভাবে কাঁদিস না, এই একটু খেয়ে নে না বাবুই। না, আমার ভালো লাগছে না, আমি খাবো না। দেখ সকাল থেকে তো কিছু খাসনি, পেটটা পুরো ফাঁকা আছে। দেখ তোর পছন্দের ক্রিম রোল এনেছি, তোর খেতে ভালো লাগে না বল? আমি দিদি হয়ে বলছি, দেখ তোর ভালো দিদি না আমি, একটু খেয়ে নে না বাবা। এই তো আমার সোনা ভাই, খেয়ে নে খেয়ে নে। ও মিষ্টি দিদি, মিষ্টি দিদি, তুমি আমার মাকে আটকে দাও না গো। খালি বাচ্চাদের মতন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে। এই মুন্নি, তুই একদম পাকামি করবি না। কাঁদিস না দাদা, তোকে বট গাছ সাজালে বেশ লাগতো। তোর মতো গাছের গুড়ি আর কারণ নেই। সরি দাদা। তুই যা তো, ভালো লাগে না। ছোট মুখে সত্যি কথা কেউ তো বোঝে না, না 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 না, কেউ তো বোঝে না। প্রশ্নগুলো এড়িয়ে চলে, উত্তর খোঁজে না, না 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 না, উত্তর খোঁজে না। সত্যি বলি আমি মন শোনার কি গিফট কিনবে? কি? কিসের গিফট? কাল সৃজিতার বার্থডে তো, কি গিফট দেবে বাবা? না, কালকে হবে না। যেগুলো না বাড়ির সকলের মন খারাপ,
মন খারাপের মধ্যে নিমন্ত্রণ খেতে যাব? খারাপ সময় তো বেশি আনন্দ করা উচিত, তাহলে আনন্দ এসে খারাপ সময়টাকে নিউট্রালাইজ করে নেয়, নেগেটিভ পজিটিভের মতো। নেগেটিভ পজিটিভ নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি এখন স্কুলে এসেছো, তুমি স্কুল নিয়ে ভাবো। আর স্কুলে যে কুইজ আছে না, ওটা নিয়ে ভাবনা চিন্তা করো। কালকের আগেই যদি বাড়িতে সব ঠিক হয়ে যায়? বাড়ি থেকে বেরোনোর সময় দেখলে না কাকা কতটা রেগে গেল? কালকে কিছুতেই হবে না ওর বাড়িতে যাও। কেন? সব ঠিক হয়ে গেলে তো জন্মদিনে যাওয়ার চান্স 99% বেড়ে যাওয়া উচিত। বৌদি তুমি ভিতরে যাও, যাও। আরে 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 তুই আবার এটা করতে গেলি কেন? আমায় বলবি তো, আর বিপদ বাড়াস না তুই। তুমি একা কত কাজ করবে বলো তো? তারপর মিনতি মাসি যে কোথায় যায় না তাকেও দেখতে পাচ্ছি না, একটু কাপগুলো ধোয়া হয়নি। তোমার উপর দিয়ে যে কি যাচ্ছে আমি কি বুঝি না বলো তো? তারপর বৌদির হলুদ ফাইলটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে সেটা নিয়েই তো আসল চিন্তা। দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর না হয় আরেকবার ভালো করে ভেবে দেখবো আমি। দেবী তুই আর দেরি করিস না, বাবুই আর মুন্নিকে ডেকে নিয়ে আয়, ওদের সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। এখানে তুমি কি করতে পারো বলো তো? রান্নাটাই তো কত পরে বসানো হলো। বাড়ির যে অবস্থা না। না বাড়ির যে অবস্থাই হোক, সকাল থেকে বাচ্চাগুলোর পেটে কিছু তো পড়ুক। ওরা না এলেই ওদেরকে আমি খেতে বসিয়ে দেবো, তুইও ওদের সঙ্গে বসে পড়বি। হ্যাঁ আমিও তো বাড়ির বাচ্চাই। যা তুই। আরই হয়েছে আমার এক বুদ্ধি, তার তো খাওয়া নিয়ে কোনো ঝামেলাই নেই। রান্না হোক রান্না না হোক, তাকে একটু দুধ দিয়ে দাও, ফল দিয়ে দাও, চিড়ে দিয়ে দাও, ব্যাস হয়ে গেল আমার বামুন ঠাকুর। আয় আয় আয়।